যখন ভারত বনাম সাউথ আফ্রিকা ফাইনাল ম্যাচ হচ্ছিল তখন আপনাকে বলি যে বাংলাদেশের প্রায় মানুষ রাস্তার মধ্যে বড় বড় পর্দা লাগিয়ে সম্পূর্ণভাবে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছিল। আপনাকে বলি রাস্তার মধ্যে বড় বড় পর্দা লাগিয়ে ম্যাচ দেখা এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা ঠিক আছে, কিন্তু আপনি সম্পূর্ণভাবে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছেন। যখন সাউথ আফ্রিকা ভারতের থেকে ম্যাচ কেড়ে নিয়েছিল প্রায়, তখন আপনি আনন্দ উল্লাস করছিলেন। কিন্তু তারপরেও আপনাকে বলি খেলা যখন ঘুরে যায়, খেলা যখন ভারতের পক্ষে আসে, তখন আপনার আনন্দ উল্লাস করা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আমাদের এই দেশ যেটা করছে, আমাদের এই দেশের মানুষ যেটা করছে, আপনার কি মনে হয় ঠিক? আপনাকে বলি এটা যদি পাকিস্তান করে তাহলে মেনে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশের ক্রিকেট ভক্তগুলো, বাংলাদেশের মানুষগুলো যেমনভাবে সাউথ আফ্রিকাকে সাপোর্ট করছে, মনে হচ্ছে যে ভারতের সাথে তাদের অনেক পুরনো শত্রুতা আছে। আপনাকে বলি তো এটা আমার পার্সোনালি অনেক আজব টাইপের মনে হয়। আমার মনে হয় যে বাংলাদেশের প্রতিটা মানুষকে, মানে আমাদের দেশের প্রতিটা মানুষকে বোঝা উচিত, আমাদের বোঝা উচিত যে ভারত আমাদের সাথে কি শত্রুতা করেছে, আমাদের কি ক্ষতি করেছে যে আমরা এমনভাবে তাদের শত্রুতা করছি। আপনাকে বলি তো আপনি যদি ক্রিকেট দেখেন, ক্রিকেট ফলো করেন, তাহলে আপনাকে একটা কথা বোঝা উচিত যে বাংলাদেশের প্রায় প্লেয়ার আইপিএল খেলে। যেমন সাকিবুল হাসান খেলতো, এখন যেমন মুস্তাফিজুর রহমান খেলে। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে অনেক সম্মানও পায় এবং অনেক টাকাও পায়, এবং এখানেই না অনেক সিরিজও ভারত বাংলাদেশের সাথে খেলে। এরপর আপনাকে বলি তো আপনার কি মনে হয় যে এই সব কিছুর পরেও ভারত বাংলাদেশের কাছে এইসব আশা করে? আপনার কি কোনো অ্যাঙ্গেল থেকে এইসব করাটা ঠিক মনে হয়? আপনি বলুন। আপনি যদি এই ভিডিওটা দেখছেন তাহলে আমি আমার কমেন্ট বক্সে আপনার ধারণা জানতে চাই। এইসব কোনো ব্যাপার না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু আপনাকে বলি এবার কিন্তু বিসিসিআই অ্যাকশনের মধ্যে চলে এসেছে। কেননা ভারত যতগুলো ম্যাচের মধ্যে সেমিফাইনাল, ফাইনালে হেরেছে, আর বাংলাদেশ সেই হারগুলোকে নিয়ে যে রিয়াকশানগুলো দিয়েছে, সেই সমস্ত রিয়াকশানের ফুটেজ কিন্তু ভারতের কাছে গেছে, এবং ভারতের মানে কি বলবো, লেজেন্ড ক্রিকেটারগুলো, ভারতের ক্রিকেট ভক্তগুলো, এমনকি ভারতের ক্রিকেট বোর্ড, এরা সব কিছু দেখেছে, সব কিছু বুঝেছে। আমার মনে হয় না যে 2025-এ আইপিএলে আর বাংলাদেশের কোনো প্লেয়ার খেলবে। আপনাকে বলি এমনিতেই বাংলাদেশের শুধুমাত্র একজন প্লেয়ার খেলে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। আর যে সময়টা আসছে, আমার মনে হচ্ছে না যে বাংলাদেশের কোনো প্লেয়ার আর আইপিএলের সুযোগ পাবে খেলার। কারণ আপনাকে বলি তো আমাদের এই বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের ক্রিকেট ভক্তগুলো যদি ভারতকে পাকিস্তানের চোখে দেখে, তাহলে কিন্তু এটা হওয়াটা স্বাভাবিক। আশা করি আপনি খুব ভালোভাবে জানেন যে ভারতের ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশকে অনেক সাহায্যও করেছে। আপনি হয়তো জেনে থাকবেন যে 1999 সালে বাংলাদেশ যখন আইসিসি ফুল মেম্বারশিপ পাচ্ছিল না, মানে আইসিসি যখন বাংলাদেশকে ফুল মেম্বারশিপ দিচ্ছিল না, তখন কিন্তু সব দেশের আগে ভারত এগিয়ে এসেছিল বাংলাদেশকে আইসিসি মেম্বারশিপ দেওয়ার জন্য। তারপরেও আপনাকে বলি তো 2000 সালে যখন বাংলাদেশ ফুল টেস্ট মেম্বারশিপ পায়, তখনও কিন্তু কোনো দেশ বাংলাদেশের সাথে টেস্ট খেলার জন্য রাজি হচ্ছিল না। শুধুমাত্র ভারত প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশের সাথে। আর এই সব কিছু বন্ধ হয়ে যাবে আমাদের ব্যবহারের কারণে। এমনকি আপনাকে বলি তো T20 ওয়ার্ল্ড কাপের আগে, ওডিআই ওয়ার্ল্ড কাপের আগে ভারত বাংলাদেশের সাথে যে সিরিজগুলো খেলতো, সেগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেবে। তো এই কথাগুলো শুধু আমি না, এই কথাগুলো যে কেউ বলবে যে আমাদের ব্যবহারটা খারাপ। আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি যদি সত্যি সত্যি ক্রিকেট ভক্ত হয়ে থাকেন, সত্যি সত্যি আপনি বলুন তো যে আপনি বিরাট কোহলির ভক্ত না, আপনি রোহিত শর্মার ভক্ত না? একটা কথা আমাদের ভালোভাবে বোঝা উচিত যে আমরা চাইলেই কোনো দেশের ওয়ার্ল্ড কাপ জেতা, চ্যাম্পিয়ন ট্রফি জেতা বন্ধ করতে পারবো না। হয়তো আমার কথাটা আপনার শুনে খারাপ লাগবে, আমি আপনাকে বলি তো ইন্ডিয়া আমাদের থেকে অনেক উন্নত মানের দেশ, এটা আমাদেরকে মানতে হবে। হ্যাঁ, আমরা মানি, কিন্তু আমরা মুখে মানি না, আমাদেরকে খারাপ লাগে, কিন্তু তারপরেও আমরা মানতে চাই না। তো আপনাকে যেমন বলছি যে আপনি বাংলাদেশেরই হন, আপনি পাকিস্তানেরই হন, আপনি পৃথিবীর প্রতিটা কোণে বিরাট কোহলির ভক্ত পেয়ে যাবেন, রোহিত শর্মার ভক্ত পেয়ে যাবেন। ঠিক তেমনই পৃথিবীর প্রতিটা কোণে মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান, এদেরও আপনি ভক্ত পেয়ে যাবেন। মেন কথা হচ্ছে যে ক্রিকেট বোঝে সে সবসময় বিরাট কোহলি, রোহিত শর্মা, মুস্তাফিজুর রহমান, সাকিবুল হাসান এদেরকে চেনে। তো সবার আগে আমি আপনাকে এইটুকুই বলতে চাই যে যদি আমার বলতে কোনো রকম ভুল হয়ে গেছে, যদি আমার কোনো কথা আপনাকে খারাপ লেগেছে, তো রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।